গামছা টাওয়াল এগুলো মুখ মোছার যন্ত্রপাতি নয়। দেয়ালে রং করার আগে একটা প্রাইমার দিতে হয়, আমাদের মুখে মেকআপ করার আগে একটা না বেস মেকআপ দিতে হয়। সেই বেস মেকআপটা কি হবে সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মেকআপ করার আগে অনেকে অনেক কিছু ইউজ করেন। মেকআপ আর্টিস্টরা তো বলেই দেন এটা করুন, ওটা করুন, সেটা করুন, কিন্তু আমরা ডক্টররা যেটা অ্যাডভাইস করি যে এটা খুব চুজ করাটা খুব ইম্পর্ট্যান্ট। মেকআপের আগে কি করবেন, মেকআপের পরে কি করবেন, শুধুমাত্র ব্রণ র্যাশ নয়, স্কিনের কমপ্লিট কেয়ার বা প্রোটেকশনের জন্য। এই যে এতক্ষণ মেকআপ করেছিলেন, যে ড্যামেজটা, আপনি বিয়ে বাড়ি থেকে আসুন, পার্টি থেকে আসুন, যে কোনো জায়গা থেকে আসুন, মেকআপ রিমুভ করার পর স্কিনের যে ড্যামেজটা হলো, স্কিন কিন্তু লুজ হয়ে যাবে, বার্ধক্য আসতে থাকবে স্কিনে। ওই ভিজে স্কিনেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। মুখ টাওয়াল দিয়ে মুছবেন না, মুখ টাওয়াল দিয়ে মুছতে নেই, মুখ তুলো ভিজিয়ে নিংড়ে নিয়ে সেটা দিয়ে স্পঞ্জ করতে হয়। গামছা টাওয়াল এগুলো মুখ মোছার যন্ত্রপাতি নয়। এটা বুঝতে হবে, মানে মুখের স্কিনকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট একটা টাওয়াল যথেষ্ট। ভিজে মুখটা যখনই আপনি ক্লিন করলেন, ওই জল থাকা অবস্থাতে কিন্তু আপনার স্কিনে দিতে হবে গুরুত্বপূর্ণ কিছু লাইন অফ ট্রিটমেন্ট। তার মধ্যে আমি আমার পেশেন্টদের খুব বেশি অ্যাডভাইস করি এজিং কেয়ার। এজিং কেয়ার খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, যেটা স্কিনকে ইনস্ট্যান্ট ড্যামেজ থেকে বাঁচতে সাহায্য করবে। এর বাইরে আমি যদি মনে করি যাদের ব্রণ নেই কিন্তু খুব ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, তাদের জন্য রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল ভীষণ ভালো একটা মেডিসিন।